হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে যে ফ্রি ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছিল প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা ম্যাথের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা আছে সবাইকে একটু ক্লাসে মেনশন করে দাও। আমরা কিন্তু খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা সবাই কেমন আছো এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা একটু কাইন্ডলি মেনশন করে জানাই দাও। এবং কে কোথা থেকে জয়েন করতেছে একটু দেখি, আমরা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্টেড আছে আমরা একটু দেখি। তো সবাই একটু জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, ওকে, সবাই একটু শেয়ার করে দিই আমরা ক্লাসটা। সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই যে আজকের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা একটু সবাই শেয়ার করে দিই, হ্যাঁ, তোমাদের টাইম লাইনে এবং তোমাদের যে স্কুল কলেজের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, সবাই চলে আসি আমরা ক্লাসে। আমরা কিন্তু খুব বেশি দেরি করব না, যেহেতু আমাদের আজকে 2টা বছরের কোশ্চেন সলভ করতে হবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, হ্যাঁ। তোমরা সবাই কেমন আছো? আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে? একটু ভাইয়াকে জানাও তো যে ভাইয়া আসলে ক্লাস করার পর থেকে কি নিজেদের মধ্যে কি একটু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, নাকি কোনো পরিবর্তন পাচ্ছ না? কোনটা একটু বলো তো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সিলেট থেকে বলতেছে আমাদের আশরাফ, তারপরে হচ্ছে আহ, অনেকেই সিলেট থেকে দেখি, 3-4 জন। তারপর হচ্ছে বরগুনা থেকে মুনতাহা। সেরা ভাই, সব বিভাগেরই মানুষ আছে, আমি ঢাকা বিভাগের মানুষ। সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, হ্যাঁ। হ্যাঁ, আমি আছি, ভালো আছি মুন। আশা করি তোমরাও ভালো আছো। আহ, বলো একটু আমাদের আমাদের ক্লাসগুলো তোমাদের ঠিক কতটা হেল্প করতেছে, একটু বলো যে আসলে কোনো পরিবর্তন নিজেদের মধ্যে কি লক্ষ্য করতেছো কিনা। আচ্ছা, রাদিয়া সুলতানা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আমি ক্লাস করার অপেক্ষায় ছিলাম। অমিত, সেরা, এটাই আমাদের প্রাপ্তি। আসলে আমরা যে এই যে ফ্রিতে তোমাদের জন্য যে এই প্রোগ্রামটা লঞ্চ করছি, বা হচ্ছে এই যে তোমাদের একটা কোশ্চেন সম্বন্ধে একটা যে আইডিয়া দিচ্ছি, তোমরা যে এই যে আগ্রহ পাচ্ছ এই জিনিসটার প্রতি, এটাই কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ শিফা। ওকে, অনেক কিছু শিখেছি ভাইয়া, সেরা। তো আমরা মনে হয় আর খুব বেশি দেরি না করি, আমরা ক্লাসে যাওয়ার আগে আমাদের কিছু যে জিনিসগুলো না বললেই নয়, চলো আমরা সেই কথাগুলো একটু বলে নিই, হ্যাঁ। ওকে, দেখো আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনের যেই কোর্সটা লঞ্চ হয়েছে, তোমরা সেই কোর্সে যারা এখনো এনরোল করো নাই এনরোল করে ফেলবে, কারণ এত কম প্রাইসে তোমরা কিন্তু এত এত সুন্দর ফিচারগুলো কিন্তু তোমরা পাবা না। সো তোমরা কিন্তু দ্রুত কোর্সে এনরোল করে ফেলবে, এবং তোমাদের নার্সিংয়ের প্রিপারেশন মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রিপারেশনটাকে একদম গুছায় দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের ইংলিশ যে নোট করছিলা, তোমরা যে ইংলিশের নোট সাবমিট করছিলা, সেই ইংলিশ নোট সাবমিশনের কিন্তু আমাদের মানিক দাদা তোমাদের ইংলিশ নোট সাবমিশনের জন্য কিন্তু 3জন উইনারকে বাছাই করছে। তো দেখো তো, প্রথম যে হয়েছে আশা বিনতে ওসমান, দেখো কত সুন্দর করে নোট করছে। তো দেখো ভাই, আমি সবসময় একটা কথা বলি যে নোট করবা তোমরা নিজের জন্য। কারণ কি জানো, পরীক্ষার আগের রাতে বা হচ্ছে পরীক্ষার 2 দিন 3 দিন আগে আসলে বই পড়ে মানে সব কিছু করে কিন্তু আসলে রিভিশন দেওয়া সম্ভব হয় না। একটা অধ্যায় তুমি কতটুকু পড়বা, তুমি বই কতক্ষণ ধরে পড়বা? তো তোমার কাছে যদি তোমার নিজের লেখা একটা নোট থাকে, তুমি কিন্তু জানো এই নোটের মধ্যে কি আছে, কোন জায়গায় কি আছে, কোন পৃষ্ঠায় তুমি কি লিখছো, কোন টপিকের সাথে কোন টপিক তুমি ম্যাচ করে লিখছো। দেখবা যে 30 মিনিটের মধ্যে তুমি একটা অধ্যায় রিভিশন দিয়ে ফেলতেছো শুধুমাত্র তোমার কি নোট দেখে। তো নোট করার ক্ষেত্রে আমি প্রেফার করি যে 2-3টা কালার ইউজ করার। কারণ হচ্ছে মানে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝতে পারতেছো, মানে একই কালার দিয়ে তুমি যদি লিখো তাহলে কিন্তু তুমি আসলে বুঝবা না যে কোনটা ইম্পর্টেন্ট, কোথায় কোনটা লিখছো। তো তুমি যদি বিভিন্ন কালার ইউজ করো তাহলে কিন্তু দেখবা যে আহ, যখন একাধিক কালার ইউজ করবা, ধরো তুমি কালো কালি দিয়ে লিখতেছো, হঠাৎ করে একটা সবুজ কালির লেখা দেখলে কিন্তু তোমার ডিরেক্ট ওইখানে চোখ চলে যায়। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবা, হ্যাঁ, নিজের জন্য আসলে। দেখো দ্বিতীয় হয়েছে শিফা আক্তার, সেও দেখো অনেক সুন্দর করে নোট করছে এবং বিভিন্ন কালারের কালি ইউজ করছে, তার হাতের লেখাও অসাধারণ।
ওকে, দেখো তারপর হচ্ছে তান তাজনিন নাহার রিমি, সে হয়েছে আমাদের ইংলিশ নোট উইনারের থার্ড হয়েছে। হ্যাঁ, ও কিন্তু অনেক সুন্দর নোট করছে। ওকে, তারপর দেখো আমাদের জেনারেল সায়েন্স নোট উইনার দেখো তানিয়া, ও কিন্তু দেখো ডিটেলসে সব কিছু মানে বোর্ডে যা যা লিখছিল তোমাদের আঁকি আপু সব কিছুই কিন্তু লিখছে, ও দেখছো সব লিখছে, কিচ্ছু বাদ দেয় নাই। আচ্ছা, সেকেন্ড হয়েছে হচ্ছে ফাউজিয়া ফারিহা, ও দেখো সুন্দর নোট করছে, ও কিন্তু মোটামুটি সব কিছু বিস্তারিত লিখছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড হয়েছে হচ্ছে আমাদের মুন্নি তালুকদার, ও কিন্তু বেশ সুন্দরভাবে নোট করছে। ওকে, সো চলো আমরা হচ্ছে এখন আমাদের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে চলে যাই। চলো আমরা একটু, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আচ্ছা লেখা বোঝা যায় না কি বলে, লেখা বোঝা যায় না? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখতেছি। আচ্ছা তোমাদের বন্ধু বান্ধব ভাই টি শার্ট কবে পাবো? টি শার্ট পাবা, খুব দ্রুতই পেয়ে যাবা, হ্যাঁ। আচ্ছা লেখা বোঝা যায় না, এখন দেখো তো লেখা বোঝা যায় কি না, এখন কি লেখা বোঝা যায় একটু বলো তো, এখন লেখা বোঝা যায় কিনা একটু জানাও আমাকে। সবাই একটু বলো তো লেখা বোঝা যায় কিনা, তোমরা এই কনফার্মেশনটা দিলেই বইগুলা পাবা ভাইয়া, আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর পর সময় তোমরা বই, ক্লাস শুরু হওয়ার আগেই বই পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, হোয়াইট বোঝা যায় না না, ওকে। আচ্ছা আমরা যেটা লিখবো সেটা আসলে বোঝা যাবে, হ্যাঁ এখন যা লেখা শুরু করব সেটা বোঝা যাবে। তো তোমরা একটু আবার বলতেছি, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা শুরু করি, আমাদের হচ্ছে প্রথমে কি বিএসসি নার্সিং। ওকে, বিএসসি নার্সিং 22-23 সেশনের কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো তো কি বলছে, যে একটি সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 20। তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে দেখো তো সংখ্যাটির 1/3 অংশ থেকে 1/4 অংশ যদি বিয়োগ করি তাহলে আমাদের কি বলছে, যে বিয়োগফল হবে 20। তাহলে আমরা ধরি যে সংখ্যাটা হচ্ছে আমাদের কত, এক্স ধরে নেই, ধরি ধরি কি সংখ্যাটি এক্স, সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি ইকুয়াল এক্স। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে ভালো মতো। কোশ্চেন যদি তুমি বুঝো, কোশ্চেন বুঝলে কিন্তু আসলে অ্যান্সার বোঝা কোনো ব্যাপারই না, অ্যান্সার করা কোনো ব্যাপারই না। দেখো কি বলছে, সংখ্যার 1/3 অংশ, আচ্ছা 1/3 অংশ বলছে কি, সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে, ঠিক আছে 1/3 অংশ থেকে 1/4 অংশ যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে হচ্ছে 20। তাহলে দেখো তো আমরা এই সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 1/3 অংশ, তাহলে সংখ্যাটির 1/3 অংশ মানে কত, সংখ্যাটির 1/3 অংশ। আচ্ছা আচ্ছা, আমরা এইভাবে না লিখে আমরা দেখো ডিরেক্টলি ম্যাথে ঢুকে যাই, আমরা এখানে এত ডেসক্রিপশনে না যাই, হ্যাঁ। দেখো সংখ্যাটির 1/3 অংশ, তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 1/3 অংশ, তাই না, এক্স এর 1/3 অংশ, এক্স এর 1/3 অংশ। আচ্ছা 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে তাহলে এক্স এর 1/4 অংশ, তাই তো এক্স এর 1/4 অংশ, এক্স এর 1/4 অংশ। তাহলে এক্স এর 1/3 অংশ থেকে আমরা যদি এক্স এর 1/4 অংশ বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলের মান কত হবে, বিয়োগ ফলের মান হবে হচ্ছে আমাদের 20। তাহলে দেখো তো ভাই, এখন আমরা করি এক্স এর, এর মানে কি বলতো ভাই, এর মানে হচ্ছে কি গুণ, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। তাহলে এক্স ইন্টু 1/3 তার মানে কত, x/3 মাইনাস এক্স এর 1/4 মানে কত, এক্স ইন্টু 1/4, এটা মানে কি বলতো ভাই, x/4 ইকুয়াল কত, 20। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে চলো ভাই আমরা এখানে লসাগু করে দিই, লসাগু করলে কত হবে, 3 4 এখানে হচ্ছে 12, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 4x মাইনাস 3x ইকুয়াল হচ্ছে আমাদের কত, 20। তাহলে সুতরাং 4x মাইনাস 3x মানে কত, x ডিভাইডেড বাই 12 ইকুয়াল হচ্ছে আমাদের 20। তাহলে সুতরাং আমরা কত বলতে পারি, সুতরাং x ইকুয়াল হচ্ছে 20 ইন্টু 12 ইকুয়াল কত বলো তো ভাই, ইকুয়াল হচ্ছে আমাদের 240। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার 240। এই বি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি?
সবাই কি বুঝতে পারছি ম্যাথটা? ওকে, আচ্ছা, এখন ব্যাপার হইতেছে, মনে করো যে এই টাইপের ম্যাথ তুমি হচ্ছে বুঝতেছো না আসলে কেমনে করবা, যে এভাবে সমীকরণ এনে এনে কিভাবে করবা এই টাইপের ম্যাথ তুমি মনে করো বুঝতেছো না, ঠিক আছে? অপশন টেস্ট করবো। অপশন টেস্ট কিভাবে করবা দেখো তো ভাই, আমরা একটু দেখি। অপশন এতে আছে কত? 300। আচ্ছা, তাহলে দেখি তো অপশন এতে আছে কত? 300। দেখি এ হচ্ছে কত? 300। আমি একটু লিখে নেই। বিতে আছে 240, বিতে আছে 240, সিতে আছে কত? সিতে আছে কত ভাই? সিতে আছে 120, ডিতে আছে হচ্ছে 200। তাহলে 120, ডিতে আছে কত? 200। দেখো অপশন টেস্ট আসলে আমরা কিভাবে করতে পারি, বা অপশন টেস্ট কিভাবে করে। তাহলে কোশ্চেনে আমাদের কি বলছে ভাই? কোশ্চেনে বলছে কোন সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল হবে 20, তাই না? তাহলে দেখো তো আমরা একটু দেখি তো এর ক্ষেত্রে কত হয় বিয়োগফল। এই 300 এর 1/3 অংশ, তাই না? 300 এর 1/3 অংশ, তাহলে 300 এর 1/3 মানে কত? 300 ইন্টু 1/3, এটা মানে কত বলতো ভাইয়া? কাটাকাটি করলে 100। আচ্ছা, তারপরে 300 এর 1/4 অংশ, তার মানে কত? 300 গুণ 1/4, তার মানে কত হয় বলতো ভাই? এখানে হয়ে যাবে 75। তাহলে 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে কত হয় দেখো তো। এখানে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে? 25 হবে, তাই না? কিন্তু আমার লাগবে কত? আমার লাগবে হচ্ছে 20, তাই না? তার মানে দেখো তো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এ নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, বি নাম্বারটা দেখো তো ভাই, 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করতে হবে। তাহলে 1/3 অংশ কত? 200 এর 1/3, 200 গুণ 1/3, তার মানে কত বলতো? দেখো দেখো তো ভাই, এখানে কত হবে? 80। আচ্ছা, 1/4 অংশ, তাহলে 240 গুণ 1/4, তার মানে ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো? এখানে হচ্ছে আমাদের 60। তাহলে 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে কত হয় দেখো তো? তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে 20। তার মানে দেখো তো আমাদের কন্ডিশন তো ফিল করছে। 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? কত বলো তো ভাই? 20 হচ্ছে। তার মানে 240টা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। বলো তো এই যে অপশন টেস্ট করলাম, অপশন টেস্টের টেকনিকটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? অপশন টেস্টের টেকনিকটা কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। অপশন টেস্টের টেকনিকটা কি সবার কাছে ক্লিয়ার? বলো, অপশন টেস্টের টেকনিকটা কি সবাই ক্লিয়ার কিনা? এইভাবে কি তোমরা নিজেরা অপশন টেস্ট করে যে কোনো ম্যাথের অ্যান্সার বের করতে পারবা কিনা? ওকে, চলো এখন আমরা পরের ম্যাথে যাই। দেখো বলছে এত এর উৎপাদকে বিশ্লেষণ রূপ নিচে কোনটি? তাহলে এই জিনিসটার উৎপাদকে বিশ্লেষণ, এটা আমাদের করতে হবে। তাহলে ভাই উৎপাদকে বিশ্লেষণ আমরা করি, চলো তো। এখানে কত আছে আমাদের? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6। তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কি? যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যাকে আমরা হচ্ছে যোগ করলে পাবো মাইনাস এ, আর গুণ করলে পাবো কত? 6। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6, তাই না? দেখো তো ভাই, মাইনাস 2a প্লাস মানে মাইনাস 3a প্লাস 2a মানে কত? মাইনাসের এ, আর 2 আর 3 গুণ করলে কত? মাইনাস 3, আর হচ্ছে 2 গুণ করলে কত? মাইনাস 6। তাহলে দেখো তো প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিব? এ কমন নিব। তাহলে এ কমন নিলে আমার থাকে কত? এখানে এ মাইনাস 3 প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে কত? এ মাইনাস 3। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে এ মাইনাস 3 যদি আমি কমন নিই, দুইটা থেকে এ মাইনাস 3 যদি কমন নিই তাহলে আমার থাকতেছে কত? এ প্লাস 2। তার মানে এ মাইনাস 3 ইন্টু এ প্লাস 2, এ মাইনাস 3 ইন্টু এ প্লাস 2, তার মানে এই এক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে তোমার আরো দুইটা জিনিস আসতে পারে, চলো আমরা একটু দেখি। যে তোমাকে আসতে পারে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল 0 হলে এ ইকুয়াল কত? এ ইকুয়াল কত? এটা আসতে পারে, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? এটা মনে করো একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসতে পারে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল 0 সমীকরণের নিশ্চায়কের মান কত? ঠিক আছে, নিশ্চায়কের মান কত? নিশ্চায়কের মান কত? নিশ্চায়ক নিয়ে কতদিন কথাবার্তা বলছিলাম, হ্যাঁ, নিশ্চায়কের মান কত, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা,
তার মানে এখানে আমরা কয়টা কোশ্চেন নিলাম? দুইটা কোশ্চেন নিলাম। তো চলো আমরা একটু দুইটা কোশ্চেন সলভ করি। তাহলে দেখো তো এত ইকুয়াল 0 হলে এর মান কত? তাহলে প্রথমে আমাদের যেটা আছে সেটাকে আমরা লিখে ফেলি a স্কোয়ার মাইনাস a মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে দেখো তো আমরা এখানে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব ভাই। তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 ইকুয়াল হইতেছে 0। তাহলে দেখো তো ভাই এখানে আমরা কমন নিই, প্রথম দুটো থেকে কি কমন যায়? দেখো তো a কমন যায়, তাহলে a মাইনাস 3 প্লাস 2 ইন্টু a মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দেখো তো ভাই আমরা কি লিখতে পারি? a মাইনাস 3 ইন্টু a প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তো ভাই দুইটার গুণফল 0। দেখো তো মনে করো আমি বললাম যে এইখানেই দেখো যে এ বি ইকুয়াল হচ্ছে 0। দেখো তো এ বি ইকুয়াল 0 মানে কি? আচ্ছা দেখো এই জিনিসটা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এই আলোচনাটুকু, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা এটা খুব ভালো মতোই জানো। দেখো এ বি ইকুয়াল 0 মানে কি বলো তো ভাই? এ বি ইকুয়াল 0 মানে কি? আমরা জানি কি জিরোর সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করলে কি আমার 0 হয়ে যায়। তার মানে এখানে হয় এ অথবা বি, দুইটার যে কোনো একটার মান কি হবে? 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে হয় এ ইকুয়াল 0, এ ইকুয়াল 0 বা বি ইকুয়াল 0। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তার মানে দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এ মাইনাস 3 আর একটা হচ্ছে এ প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস 3 ইকুয়াল 0 বা এ প্লাস 2 ইকুয়াল 0, তাই না? তাহলে দেখো তো ভাই এখানে আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি এ ইকুয়াল 3 আর এখানে কত? এ ইকুয়াল হচ্ছে মাইনাস 2। তার মানে এর মান কত পাইলাম আমরা? এর মান কত পাইলাম? সুতরাং এ ইকুয়াল 3 বা মাইনাস 2। ওকে, এটা গেল একটা। নিশ্চায়কের মান ভাই, নিশ্চায়কের মান কি বলতো ভাই? যে আমাকে যদি বলে যে ওকে দাঁড়াও এক সেকেন্ড, নিশ্চয়ক আমি একটু ভালো মতোই ব্যাখ্যা করি। হ্যাঁ, নিশ্চয়ক, নিশ্চয়ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, নিশ্চয়ক। আচ্ছা মনে করো তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। দেখো এখানে একটা ম্যাথ সলভ করতেছি, বাট দেখো একটা ম্যাথের আন্ডারে আমরা কত কিছু আলোচনা করতেছি। ঠিক আছে, এই জিনিসটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা মনে করতেছো দূর ভাই এগুলো কি কয়, তারা কিন্তু আসলে বুঝতেছো না এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কতটুকু। সো এই জিনিসগুলো ভালো মতো নোট করবা। ঠিক আছে, আমি বলছি একটা ম্যাথ মানে একটা টাইপ, অর্থাৎ এই জায়গা থেকে যত ধরনের কোশ্চেন হয় তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। হ্যাঁ, এটা কি ভাই? দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। এটা কি? দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। ওকে, এটা হচ্ছে, এটাকে বলে দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার, আদর্শ আকার। ওকে, দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। তাহলে দেখো আদর্শ আকারের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কি মানে কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে দেখো তো ভাই? যে প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তারপরে এক্স থাকবে, তারপর হচ্ছে কি আমাদের একটা সংখ্যা বা ধ্রুবক টার্ম থাকবে, এবং সবগুলোর মাঝখানে কি আছে ভাই? প্লাস আছে, তাই না? প্লাস আছে। তাহলে তোমাকে যদি বলে যে মনে করো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, তাহলে এখান থেকে এবিসি এর মান কি হবে ভাই? দেখো তো এবিসি এর মান, তাহলে দেখো তো এই জায়গাটাকে আমি এভাবে লিখতে পারি না যে 3x স্কোয়ার, দেখো এখানে আমাদের আদর্শ আকারে কি ছিল? মাঝখানে সবগুলো কি প্লাস ছিল না? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না প্লাস মাইনাস 4x, এভাবে লিখতে পারি না? প্লাস ইন্টু মাইনাস 4x প্লাস হচ্ছে 5, যা আছে তাই থাকলো, ইকুয়াল হচ্ছে 0। ওকে, এভাবে লিখলাম। হ্যাঁ, এখন দেখো তো ভাই আমি যদি এই আদর্শ আকারের সাথে চিন্তা করি, এখানে এক্স স্কোয়ারের সহগ কি ছিল ভাই? এ। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3, তার মানে আমরা বলতে পারি এ ইকুয়াল 3। এখানে এক্স এর সহগ ছিল বি, এখানে এক্স এর সহগ হচ্ছে -4, তার মানে বি ইকুয়াল কত? -4। এখানে সি মানে কনস্ট্যান্ট, এখানে সি মানে হচ্ছে 5, তার মানে সি ইকুয়াল কত ভাই? 5। ওকে, তাহলে এখন দেখো ভাই নিশ্চয়কের মানটা কি? নিশ্চয়কের মানটা কি? নিশ্চয়কের মান হচ্ছে, নিশ্চয়ক, নিশ্চয়কের ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক ইকুয়াল হচ্ছে কি ভাই? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তো নিশ্চয়কটা কি ভাই? নিশ্চয়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা কিভাবে পাবো দেখো তো ভাই?
তুমি এ এর মান জানো, বি এর মান জানো, সি এর মান জানো, তাহলে এখানে জাস্ট বসাই দাও, তাহলে তো তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি চলে আসতেছে। তাহলে এই সমীকরণের জন্য নিশ্চয়কের মান কি হবে ভাই? এই সমীকরণের জন্য নিশ্চয়কের মানটা কি হবে বলো তো? তাহলে সুতরাং নিশ্চয়ক 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 ইকুয়াল কত হবে ভাই? বি স্কোয়ার। তাহলে বি মানে কত? বি মানে হচ্ছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত ভাই? এ মানে হচ্ছে থ্রি এবং সি মানে হচ্ছে ফাইভ। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? 16 মাইনাস 3 4 12, 5 12 60। তাহলে এখানে আসতেছে কত? মাইনাস 44। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন দেখো তো ভাই, সরি, এই যে এটা নিশ্চয়কের মান কত হবে? প্রথমে আমরা কি করবো? আদর্শ আকারে আনবো। আদর্শ আকারে আনার জন্য কি লিখতে হবে দেখো তো ভাই? এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার, আমাদের মাঝখানে লাগবে কি? প্লাস, প্লাস এখানে কত? মাইনাস ওয়ান ইন্টু এ, আর এখানে মাঝখানে কি লাগবে? প্লাস, তাহলে প্লাস মাইনাস সিক্স আমরা বলতে পারি ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আদর্শ আকারের সাথে আমরা যদি চিন্তা করি বা তুলনা করি, তাহলে এখানে আমরা কি পাবো ভাই? এখানে দেখো এই স্কোয়ারের সাথে কিছু নাই মানে কত? ওয়ান আছে গুণ আকারে। তাহলে আমাদের এখানে এ মানে কত? মানে এক্স স্কোয়ার। দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার থাকলে আমরা এ বলতাম, তাহলে আমরা এখানে ডিরেক্টলি ভাবে বলি যে এ ইকুয়াল হচ্ছে ওয়ান, বি ইকুয়াল কত বলো তো? বি ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এবং সি ইকুয়াল কত? মাইনাস সিক্স। আচ্ছা, তাহলে সুতরাং নিশ্চয়কের মান কত হবে? নিশ্চয়ক 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 ইকুয়াল কত হবে বলো তো ভাই? নিশ্চয়ক হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাই তো? তাহলে দেখো তো বি কত হবে আমাদের? বি মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে ওয়ান, সি মানে হচ্ছে মাইনাস সিক্স। তাহলে এখানে আমাদের হচ্ছে 25। এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো নিশ্চয়কের কাহিনী বুঝছো কিনা? আমি আরেকটু বলি, এই নিশ্চয়কের আরেকটা নাম হচ্ছে পৃথায়ক। এটার আরেকটা নাম কি? পৃথায়ক। পৃথায়ক। বলো তো এটা কি সবাই বুঝছো কিনা? এই যে কনসেপ্টটা যেটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সেটা কি সবাই ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। বলো। তোমাদের দেবাশিস দাদা একটা কমেন্ট করছে যে ম্যাথকে আপাতত গোনায় ধরতেছি না। আসলেই সত্যি কথা এইটাই যে নার্সিংয়ে ম্যাথ এত সহজ কোশ্চেন হয়, আসলে গোনায় ধরার মতো কিছু নাই। বাট তারপরেও কিছু পোলাপান হচ্ছে ম্যাথে মারা খায়, সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাথে হচ্ছে অনেকেই ধরা খায়, ঠিক আছে? ব্যাপার হইতেছে ব্যাপার হইতেছে যে আসলে এই ম্যাথটা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড হইতে পারে। কারণ কি জানো? কারণ হইতেছে ম্যাথে একদম ছাকা মার্ক, এইখানে কোনো মানে ভেজাল নাই। তুমি করবা, কোশ্চেন দেখবা, তোমাদের কোর্সে ক্লাস করাবো এমনভাবে তুমি কোশ্চেন দেখবা, মানে ক্যালকুলেশন করতে হবে না, কোশ্চেন দেখবা, অ্যান্সার দাগাবা। এত পরিমাণে প্র্যাকটিস করাবো, আর এত পরিমাণে হচ্ছে তোমার কি বলে সব কিছু ধরে ধরে করাবো, দেখবে কোশ্চেন দেখবা আর অ্যান্সার দাগাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবং দেবাশিস দাদা কিন্তু তোমাদের, একটু অগ্রিম কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের দেবাশিস দাদা কিন্তু তোমাদের এত জোস পড়ায়, মানে জেনারেল সায়েন্স বা মানে অত মূলত পদার্থবিজ্ঞান পড়ায়, বাট সব কিছুই কিন্তু ও পারে। আমি বলি আমার আপন ছোট ভাই হচ্ছে এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছে 24 ব্যাচের, ও কিন্তু 9 10 এবং ইন্টারমিডিয়েট দেবাশিসের কাছে ক্লিয়ার করছে, মানে সম্পূর্ণ করছে। 9 10-এ দেবাশিস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব পড়াইতো অনলাইনে আমার ছোটো ভাইকে, এবং ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়াইছে, ঠিক আছে? সো দেবাশিস অন্য লেভেলের। ওকে, আচ্ছা দেখো, নিচের কোনটি এত এর উৎপাদকে বিশ্লেষণ? তাহলে দেখো ভাই, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে আমরা একটা ট্রিক্স দেখাবো যে এই টাইপের ম্যাথে তুমি আসলে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ না করতে পারো তাহলে কি করবা, ঠিক আছে? তাহলে দেখো তো আছে কি আমাদের ভাই, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ প্লাস বিসি প্লাস সি এ প্লাস বিসি। দেখো এখানে কিন্তু আমাদের মিডল টার্ম আর করা লাগতেছে না, কারণ মিডল টার্ম মনে হচ্ছে করেই দেওয়া, তাই না? তাহলে দেখো তো এইখানে আমরা কি করতে পারি? প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায় ভাই? প্রথম দুইটা থেকে দেখো আমাদের এ কমন যায়, তাই না? যদি এ কমন যায় তাহলে আমরা এখানে এ লিখে ফেলি, তাহলে আমার থাকে কত? এ প্লাস বি। আচ্ছা, প্লাস দেখো দ্বিতীয় দুইটা থেকে সি এ প্লাস বিসি কি কমন যায়? সি কমন যায়। সি যদি কমন যায় তাহলে থাকে কত? এ প্লাস বি, তাই না? তাহলে দেখো তো আমরা দুইটা থেকে যদি এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি যদি কমন নেই, তাহলে আমার থাকতেছে কত? এ প্লাস সি। তাহলে এটাই দেখো আমাদের এই ম্যাথের আনসার, এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সি নাম্বারটা। এখন প্র্যাকটিস তোমার
এই জিনিসটা মানে সংখ্যা না দেখে এই টাইপের এবিসি দেখে মাথাটা রাউলায় যেতে পারে পরীক্ষার হলে। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? দেখো তো ভাইয়া, এই দুইটা থেকে আমরা সিম্পলিফিকেশন বা সরল করে এখানে আসলাম, উৎপাদকে বিশ্লেষণ করে এটা আসলাম। তার মানে এই দুইটাকে তুমি গুণ করে দিয়ে এটা পাবা, তাই না? এই দুইটাকে মানে এই যে যে উৎপাদকে বিশ্লেষণ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই দুইটাকে গুণ করে দেওয়ার পরে তো তুমি এটাই পাবা। এখন তুমি অপশনে গুণ করে দেখবা যে কোনটার ক্ষেত্রে গুণ করলে আমার এই জিনিসটা আসে। তাহলে দেখো তো আমরা অপশন এর ক্ষেত্রে গুণ করে দেখি আমাদের এটা আসে কিনা। চলো আমরা অপশন এর ক্ষেত্রে গুণ করে দেখি কি আছে। অপশন এ এটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে কি আছে, এ মাইনাস বি ইন্টু কত, এ প্লাস সি। দেখো তো আমরা একটু গুণ করে দেখি এটা আসে কিনা। গুণ করো ভাই, এ আর এ গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার, তারপরে কত হবে দেখো তো, এ আর সি গুণ করলে হচ্ছে প্লাস এসি। আচ্ছা এখানে মাইনাস বি আর এ গুণ করলে কত, মাইনাস এ বি। আচ্ছা দেখো তো ভাই এখানে কি কোথাও মাইনাস এ বি আছে, কোথাও কি মাইনাস এ বি আছে? নাই, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে, বি নাম্বারটায় আসো। বি নাম্বার আছে কি, এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস সি, এ মাইনাস সি। তাহলে এখন দেখো তো ভাই আমরা যদি গুণ করি তাহলে কি আসে। দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর সি গুণ করলে মাইনাস এ সি। দেখো তো এখানে কি কোথাও মাইনাস আছে, কোথাও মাইনাস নেই, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হইতেছে না। ঠিক আছে, সি নাম্বারটা দেখো তো, সি নাম্বারটা কি আছে, সি নাম্বারটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। গুণ করো দেখো তো কি হয়, এ আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে এ বি এসি, তারপর হচ্ছে কত এসি প্লাস হচ্ছে বিসি, তাই না? এটা আমরা পেয়ে গেলাম। তার মানে দেখো তো আমাদের সি নাম্বারটার ক্ষেত্রে কিন্তু অপশনটা ম্যাচ করতেছে। দেখো আর ক্ষেত্রে আর কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের অপশনটা ম্যাচ করে না। তো তুমি যখন বুঝে উঠবা না যে আসলে এখানে আমি কিভাবে করব, তখন তুমি ডিরেক্টলি অপশন টেস্টে চলে যাবা। ঠিক আছে, তখন তুমি ডিরেক্টলি অপশন টেস্টে চলে যাবা। ওকে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তার মানে তুমি যদি প্রপারলি বুঝে থাকো যে আসলে কি আমার কখন কোন অ্যাপ্রোচ করতে হবে, তখন কিন্তু তুমি আসলে কোনো ম্যাথে আটকাবা না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? ওকে ভাই, দেখো তো আমাদের আছে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে থ্রি। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই। হ্যাঁ, উভয় পাশে স্কোয়ার করে দিলে কি হবে ভাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত, থ্রি স্কোয়ার। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কত বলো তো ভাই, ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত, নাইন। তাহলে আমরা এখানে কি পাই দেখো তো ভাই, এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের এই এক্স এক্স ক্যান্সেল, তাহলে থাকতেছে প্লাস টু প্লাস হচ্ছে কত, ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইন। তাহলে সুতরাং আমরা পাচ্ছি, সেখানে স্কোয়ার হবে, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত, নাইন মাইনাস টু ইকুয়াল হচ্ছে সেভেন। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে, সেভেন। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা বলো তো আমি যা পড়াচ্ছি তোমরা কি বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? সব কি ক্লিয়ার না? সব কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? এই বাচ্চারা বলো, সব কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা? ওকে, আমার ভাইয়ের মাধ্যমে বন্দি পাঠশালার সাথে পরিচয়। আমি এসএসসি থেকে পড়ছি, এক কথায় অসাধারণ একটা প্ল্যাটফর্ম, আর টিচাররা এত ভালো, আর পড়ানো জাস্ট ওয়াও। আচ্ছা সাবিনা ইয়াসমিন, ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা, চলো আমরা এখন পরের ম্যাথটা দেখি কি আছে। দেখো এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ সুন্দর একটা ম্যাথ। আমরা চলো আমরা একটু দেখি এই ম্যাথটা। দেখো কি বলছে আমাদের ম্যাথটা, কি বলছে ভাই, যে সুমন একটি কাজ 10 দিনে করতে পারে, রাজন সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তার মানে একটা কাজ সুমন করতে পারে 10 দিনে, ওই সেম কাজটাই রাজন করতে পারে 15 দিনে। তাহলে তারা যখন একসাথে করবে তখন কতদিন লাগবে আসলে এই কাজটা করতে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো ভাইয়া, আমরা লিখি যে সুমন একটি কাজ করে কত দিনে, 10 দিনে। তাহলে একদিনে কতটুকু করবে সেটা আমরা বের করতে পারবো, ঐকিক নিয়মের ম্যাথ আসলে। হ্যাঁ, সুমন সুমন একটি কাজ করে 10 দিনে, সুমন একটি কাজ করে 10 দিনে, একটি
কাজ করে কত দিনে? 10 দিনে। তাহলে একদিনে কতটুকু করতে পারবে? তাহলে সুতরাং সুমন, আচ্ছা তাহলে আমাদের, সরি আমি একটু ভুল লিখছি, কারণ হইতেছে দেখো তো ভাই, আমি একটা কথা বলছিলাম তোমাদের, হ্যাঁ কি কথা বলছিলাম, যে আমরা যেটা বের করতে চাই, সেটা আমরা ডান পাশে রাখবো, তাই না? আমরা সেটা ডান পাশে রাখবো। দেখো আমি বের করতে চাই একদিনে কত পরিমাণ কাজ করে, তার মানে কাজের পরিমাণ আমি বের করতে চাইতেছি। কাজের পরিমাণ যেহেতু বের করতে চাইতেছি, তার মানে আমার কাজের পরিমাণটাকে আমার ডান পাশে রাখতে হবে। তাহলে সুমন 10 দিনে করে একটি কাজ, তাই না? সুমন 10 দিনে করে একটি কাজ। দেখো আমি কাজের পরিমাণটাকে ডান পাশে রাখতেছি। সুমন 10 দিনে করে একটি কাজ, 10 দিনে করে একটি কাজ, তাই না? একটি, সুমন 10 দিনে করে একটি কাজ। ওকে, তাহলে সুমন একদিনে কতটুকু কাজ করে? সুতরাং সুমন একদিনে করে কত পরিমাণ কাজ? যেহেতু 10 দিনে করে একটা কাজ, তার মানে একদিনে কি অবশ্যই কম কাজ করতে পারবে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 1/10 অংশ কাজ, তাই না? 1/10 অংশ কাজ, অর্থাৎ কাজটির 10 ভাগের 1 ভাগ সে করতে পারে একদিনে। আবার দেখো রাজনের ক্ষেত্রে কি হবে? রাজন 15 দিনে করে একটি কাজ, তাই না? রাজন 15 দিনে করে একটি কাজ, 15 দিনে করে একটি কাজ। তাহলে সুতরাং একদিনে কতটুকু করতে পারে? সুতরাং একদিনে করে হচ্ছে কত? কাজটির 1/15 অংশ, তাই না? 1/15 অংশ, 1/15 অংশ কাজ। তার মানে দেখো সুমন একদিনে করে কাজটির 1/10 অংশ, রাজন একদিনে করে কাজটির 1/15 অংশ। তাহলে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে তো আমার মোটামুটি কাজ শেষ। তাহলে তারা একত্রে একদিনে করতে পারে, একদিনে করতে পারে কত? দেখো তো, সে একদিনে করে 1/10 অংশ সুমন, আর রাজন একদিনে করে 1/15 অংশ। তাহলে তারা দুজনে একদিনে কতটুকু করতে পারে বলো তো? 1/10 যোগ 1/15 অংশ। তাহলে আমি যদি এখানে লসাগু করি, তাহলে এখানে কত হবে? দেখো তো ভাই, এখানে এটা কিন্তু 10, হ্যাঁ 10। আচ্ছা তাহলে এখানে কত হবে? 10 আর 15 লসাগু কত হয়? 10 আর 15 লসাগু করো, 10 15, তাহলে দেখো 5 দিয়ে যায়, তাহলে 5, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে কত হবে? দেখো তো ভাই, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, তাহলে দেখো তো 3 দুগুণে 6, 5 6 কত? 30, তাহলে এখানে হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে 3 যোগ এখানে হচ্ছে 2, তার মানে কত ভাইয়া? 5/30, 5/30। তুমি এটা যদি কাটাকাটি করো তাহলে হয়ে যাবে কত? 1/6। তার মানে তারা দুইজনে মিলে কাজটির 1/6 অংশ করে। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে যে তারা কত দিনে একটি কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো তো, তারা একদিনে করে 1/6 অংশ, তাহলে আমার এখানে লাগবে কি? দিন। তাহলে দিন থেকে আমি ডান পাশে রাখবো। তাহলে দেখো সে 1/6 অংশ করে কয় দিনে? একদিনে। তারা একত্রে 1/6 অংশ করে একদিনে, 1/6 অংশ করে একদিনে, 1/6 অংশ করে একদিনে। তাহলে সুতরাং কাজটির পরিপূর্ণ অংশ মানে পুরো অংশ মানে কি বলতো ভাই? এক অংশ, তাই না? এক অংশ। তাহলে সুতরাং এক অংশ করে কত দিনে বলতো ভাই? 1/1/6, তার মানে কত হবে? দেখো তো ভাই, উল্টাই দিলে হয়ে যাবে কত? 6 দিনে, ঠিক আছে? 6 দিনে, এই 6 দিনই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি কি করলাম আবার একটু বলি। দেখো আমাকে বলছে সুমন একটি কাজ 10 দিনে করতে পারে, রাজন 15 দিনে করতে পারে, তারা সেই কাজটা একত্রে কয় দিনে করতে পারে? তাহলে দেখো তো, সুমন 10 দিনে করে একটি কাজ, তাহলে সে একদিনে কতটুকু করতে পারে সেটা বের করছি। অনুরূপভাবে রাজন একদিনে করে কতটুকু কাজ সেটা বের করছি, তাই না? তাহলে দেখো তারা একত্রে মানে কি? একসাথে বললেই কি আমাদের যোগ হয়ে যাবে। তাহলে একসাথে একদিনে করতে পারে কত অংশ? এই যে 1/6 অংশ। তাহলে দেখো আমাকে বলছে একত্রে কত দিনে কাজ করবে, কত দিন চাইছে। তাহলে দিনটাকে আমরা কি করছি? সবার ডানে রাখছি, তাই না? তাহলে এখন দেখো 1/6 অংশ করে একদিনে, তাহলে এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ। তাহলে এক অংশ করে কত দিনে? 1/1/6, তার মানে হচ্ছে 6 দিনে। এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার? একটু জানাও তো আমাকে।
এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার? এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আচ্ছা, ইসরাত মারিয়া বলছে ভাই শর্টকাট নাই। তারপর হচ্ছে আরেকজন রুমি একজন বলছে যে এই ম্যাথগুলো শর্টকাটে কীভাবে বের করা যায় টেকনিকটা শিখিয়ে দেন। আচ্ছা ভাই, এই ম্যাথের মানে এই টাইপের ম্যাথে হচ্ছে তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে যাও তাহলে আরও বেশি প্যাচে পড়ে যাবা। কারণ হচ্ছে শর্টকাটের মধ্যে বিভিন্ন কন্ডিশন থাকে যে এইটা বলা থাকলে এইভাবে করতে হবে, এইটা বলা থাকলে এইভাবে করতে হবে। তো আমরা শর্টকাটে পরে যাব, ঠিক আছে? এই এই জিনিসগুলো আমরা শর্টকাটে এখন যাব না, এই সেন্সে যে এখন মানে একটা ম্যাথ দিয়ে শর্টকাট দেখাতে গেলে তুমি আরও বেশি কনফিউজড হয়ে যাবা, ঠিক আছে? তাই এই ম্যাথগুলো একটু বিস্তারিত করতে হবে। ওকে, আই হোপ আমি তোমাদের অ্যান্সারটা দিতে পারছি। দেখো দেখো বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলতো ভাই? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলতো ভাই? যে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি প্রথমে একটা 1 বসবে, তাই না? 1। তারপরে দেখো তো কত অঙ্কের বলছে, 5 অঙ্কের, তার মধ্যে একটা অঙ্ক চলে আসছে, তাহলে বাকি যে যে কটা অঙ্ক থাকে সেগুলো শূন্য বসবে, তাহলে 4টা শূন্য বসবে, 1 2 3 4। দেখো মোট অঙ্ক হইলো কয়টা? 5টা। তাহলে দেখো তো এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের, আচ্ছা এখানে আমরা এই জায়গা থেকে আমরা হচ্ছে সংখ্যায় লিখবো না, আমরা কথায় লিখবো, হ্যাঁ, 5। তারপরে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, বৃহত্তম সংখ্যা মানেই কি 9-এর খেলা, তাই না? বৃহত্তম সংখ্যা মানে কি 9-এর খেলা। তাহলে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা 9 বসবে। তাহলে দেখো 4 অঙ্কের বলছে যেহেতু, তাহলে 4টা 9 বসবে, তাই না? 4টা 9 বসবে। তাহলে এদের অন্তর, অন্তর মানে কি ভাই? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? অন্তর মানেই হচ্ছে কি বিয়োগফল। তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটাকে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি হবে বলো তো ভাই? কি হবে? এটা তোমরা সবাই পারো। দেখো তাহলে এইখানে হচ্ছে 10,000 থেকে তুমি যদি 9,999 বিয়োগ দাও, থাকে কত আমাদের? 1। তার মানে 1 হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, এটা তোমরা সবাই জানো। এই ম্যাথটা একটু দেখো, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের এই 8, এই 62 সংখ্যাটা থাকবে না, হ্যাঁ, 62 সংখ্যাটা আমরা এখানে দিব না। ওকে, দেখো এই 62 সংখ্যাটাকে আমরা ঢেকে দিই। ওকে, এই 62 সংখ্যাটাকে আমরা এখানে ঢেকে দিলাম। ওকে, তাহলে দেখো আমাকে এখানে একটা কি আছে, তালিকা দেওয়া আছে। তালিকার কি বলছে আমাদের? কি বের করতে বলছে? যে আছে কত? 8। দেখো তারপরে আছে কত? 11। তারপরে আছে কত? 17। একটু ভালো মতো বুঝবো এটা, হ্যাঁ। তারপরে আছে কত? 29। তারপরে আছে কত? 53। বলছে এই তালিকার পরবর্তী সংখ্যাটা কি হবে? একটু দেখো তো ভাই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তালিকা, হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তালিকা। দেখো তো এখানে আসলে মেইনলি ঘটছেটা কি। দেখো তো 8 এবং 11-র পার্থক্য কত ভাই? 8 এবং 11-র পার্থক্য হচ্ছে আমাদের কত? 3। আচ্ছা 3 আর 17, সরি, 11 আর 17-এর পার্থক্য কত? 6। 17 আর 29-এর পার্থক্য কত ভাই? 12। 29 আর 53-এর পার্থক্য কত ভাই? 24। তাহলে দেখো তো ভাই পার্থক্যগুলো কি হইতেছে। প্রথমে পার্থক্য ছিল 3, তারপরে পার্থক্য ছিল 6, তারপরে হয়ে গেল 12, তারপর হয়ে গেল 24। তার মানে দেখো তো পার্থক্যগুলো কয় গুণ হচ্ছে? দ্বিগুণ হইতেছে না? দেখো তো এখানে কত? 2 গুণ হয়ে গেছে। এইখানে আবার 6-এর দ্বিগুণ 12 হয়ে গেছে। এইখানেও আবার 12-এর দ্বিগুণ কত? 24 হয়ে গেছে। তার মানে দেখো তো পরের পার্থক্যটা কত হবে? 24 দ্বিগুণে কত হবে? গুণ 2 কত হবে? 48 হয়ে যাবে। তাহলে দেখো তো এই 29-এর সাথে 24, দেখো 8-এর সাথে 3 যোগ করে হয়েছে 11, 11-এর সাথে 6 যোগ করে হয়েছে আমাদের কত? 17, 17-এর সাথে 6 যোগ করে হয়েছে আমাদের, সরি 12 যোগ করে হয়েছে কত? 29, 29-এর সাথে 24 যোগ করে হয়েছে 53। তাহলে পার্থক্য এখানে কত? 48। তাহলে এখানে এই 53-এর সাথে কত যোগ করতে হবে ভাইয়া? 53-এর সাথে 48 যোগ করতে হবে। তাহলে কত হবে? পরবর্তী সংখ্যাটা হবে 53, সরি 53 যোগ 48। তার মানে কত হবে ভাইয়া? এখানে 101 হবে। ওকে,
101 হবে। এই বি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বলো তো, ইজ দ্যাট ক্লিয়ার টু অল? সবাই কি বুঝতে পারছি এটা? এটা কি সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি এটা? সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছি? এটা কি সবাই ক্লিয়ার? ওকে, দেন আমরা পরের ম্যাথটা যাই। দেখো, বার্ষিক বার্ষিক 5% মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধিমূল 1280 টাকা হবে। সবৃদ্ধিমূল জিনিসটাকে একটু বোঝাইতে হবে। সবৃদ্ধিমূল, দেখো সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, সবৃদ্ধিমূল জিনিসটা খুব সহজ, বাট নামটা একটু মনে হচ্ছে কি না কি জানো। দেখো, মনে করো তুমি 500 টাকা ইনভেস্ট করলা। হ্যাঁ, 500 টাকা ইনভেস্ট করলা। কি করলা? 500 টাকা ইনভেস্ট করলা। 500 টাকা ইনভেস্ট করলা, মনে করো 5% হারে 5 বছরের জন্য। 5% হারে 5 বছরের জন্য ইনভেস্ট করার পরে তুমি মুনাফা পাইলে হচ্ছে মনে করো 200 টাকা। মুনাফা কত? 200। এটা হচ্ছে কি আমাদের আসল, এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে মুনাফা। এটা কি ভাই? মুনাফা। মুনাফা বা সুদ তুমি যাই বলো না কেন, এটা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে এই যে আসল আর মুনাফা যে একসাথে যেই টাকাটা, এটাকে বলে সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল কি? সবৃদ্ধিমূল হচ্ছে আসল প্লাস মুনাফা একসাথে, সবৃদ্ধিমূল। এইটার ক্ষেত্রে সবৃদ্ধিমূল হবে কত ভাইয়া? 500 প্লাস 200 টাকা। তার মানে মেইনলি সবৃদ্ধিমূলটা কি ভাই? মেইনলি সবৃদ্ধিমূল হচ্ছে আসল, আসল প্লাস মুনাফা। ঠিক আছে, মুনাফা। ওকে, এটা হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল। ওকে, এবং সরল মুনাফার একটা সূত্র আছে, আমরা জানি কি? সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফার একটা সূত্র আছে। সরল মুনাফার একটা সূত্র আছে। সূত্রটা কি ভাই? এটা আমাদের সবাইকে জানতে হবে। হ্যাঁ, সরল মুনাফার সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন। আই ইকুয়াল কি? পি আর এন। এটা কি ভাই? আই ইকুয়াল পি এন আর বা পি আর এন যাই বলো না কেন। এখানে আইটা কি? আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। এটা হচ্ছে আই মানে কি? আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, ইন্টারেস্ট বা মুনাফা। পিটা কি? প্রিন্সিপাল বা তোমার যে আসল, যে টাকাটা তুমি বিনিয়োগ করবা, প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা হচ্ছে আসল টাকা, মূলধন। আসল বা কি? মূলধন, আসল বা মূলধন। ঠিক আছে, যে টাকাটা তুমি বিনিয়োগ করবা। আচ্ছা, এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড বা সময়। ঠিক আছে, সময় মানে তুমি কত বছর ধরে এটাকে বিনিয়োগ করতেছো। আরটা কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার। ঠিক আছে, সুদের হার, সুদের হার। ওকে, তার মানে আই ইকুয়াল কত? পি এন আর। ওকে, দেখো, বার্ষিক 5% মুনাফায় কত টাকা সবৃদ্ধিমূল এত টাকা হবে। আচ্ছা, সবৃদ্ধিমূল ইকুয়াল কত? 1280 টাকা, তাই না? এটা আমরা একটু লিখি তাহলে। সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল ইকুয়াল হচ্ছে 1280 টাকা। দেখো, খুব সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল ইকুয়াল কত ভাই? সবৃদ্ধিমূল ইকুয়াল হচ্ছে আমাদের 1280 টাকা। তার মানে সবৃদ্ধিমূল মানে কি ভাই? সবৃদ্ধিমূল মানে কত? মূলধন প্লাস হচ্ছে মুনাফা, তাই না? সবৃদ্ধিমূল মানে হচ্ছে মূলধন প্লাস মুনাফা, মুনাফা ইকুয়াল কত? 1280। তাহলে এখন দেখো তো, এখানে কি আমাদের মূলধন দেয়া আছে? বলছে বার্ষিক 5% মুনাফায় কত টাকা 12 বছরের সবৃদ্ধিমূল এত হবে। তার মানে কি? কত টাকায়? তার মানে এই যে মূলধনটাই কিন্তু আমাকে বের করতে হবে। অর্থাৎ তুমি কত টাকা ইনভেস্ট করলে 5% মুনাফায় 12 বছরের সবৃদ্ধিমূল কত হবে? 1280 টাকা হবে। তার মানে দেখো তো, আমাদের এখানে কি বের করতে হবে? মূলধন বের করতে হবে। তাহলে দেখো তো, সুতরাং আমরা কি লিখতে পারি? মূলধন, মূলধন ইকুয়াল কত বলো তো ভাই? 1280 মাইনাস মুনাফা, তাই না? মুনাফা। তাহলে দেখো তো, 1280 মাইনাস মুনাফা মানে কত? আই, আই মানে কত? পি এন আর। তাহলে দেখো তো, 1280 মাইনাস পি মানে কত? প্রিন্সিপাল,
পি মানে কত প্রিন্সিপাল। আচ্ছা এই ম্যাথটাকে আমরা একটু অন্য অ্যাপ্রোচে করি, হ্যাঁ আমরা এটাকে একটু অন্য অ্যাপ্রোচে করি। তাহলে দেখো তো এই ম্যাথটাকে আমরা একটু অন্য অ্যাপ্রোচে করবো, ঠিক আছে। দেখো এটাকে আমরা একটু অন্য অ্যাপ্রোচে করবো, হ্যাঁ সব বৃদ্ধিমূল হচ্ছে আমাদের 1280, এটা আমরা একটু এ পর্যন্ত থাকুক। দেখো আমরা এটাকে কি করতে পারি ভাই, যে আমরা ধরি মূলধন হচ্ছে এক্স টাকা, ধরি মূলধন হচ্ছে এক্স টাকা, এভাবে করা যায়, বাট এভাবে তোমরা এমসিকিউতে আসলে এত টাইম পাবা না, ঠিক আছে। তাই আমরা ধরি মূলধন হচ্ছে এক্স টাকা, হ্যাঁ মূলধন হচ্ছে এক্স টাকা। এই ম্যাথটা করার পরে আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক না এইখানেই তোমরা করবা, ঠিক আছে। দেখো মূলধন ইকুয়াল কত এক্স টাকা, তাহলে সুতরাং আমাদের ইয়া কত হবে, ইন্টারেস্ট আই ইকুয়াল কত হবে ভাই, আই ইকুয়াল হবে পিএনআর, তাই না পিএনআর। তাহলে পিএনআর, তাহলে দেখো তো ভাইয়া পি মানে কত, পি মানে হচ্ছে মূলধন ধরছি এক্স টাকা, এন মানে কত, এন মানে হচ্ছে সময় বলছিলাম, দেখো কত বলছে 12 বছরের, তার মানে এন এর মান কত 12, এন এর মান হচ্ছে 12 ইন্টু আর মানে কত রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। তাহলে দেখো 5%, তাহলে 5% মানে কত ভাইয়া 5/100, তাই না 5% মানে কত 5/100। তাহলে দেখো তো এখানে আমি কত পাচ্ছি ভাইয়া, এখানে আমি যদি কাটাকাটি করি দেখো তো এই 5 আর হচ্ছে 12, তাহলে এক্স ইন্টু 5 কত 60 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এখন দেখো তো ভাই এখানে আমি যদি কাটাকাটি করি আমার থাকে কত, এখানে থাকে হচ্ছে আমাদের 20 দিয়ে কাটাকাটি দিলে 3 আর হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি 3x/5। তার মানে এটা কি পাইছি ভাই, এটা পাইছি হচ্ছে আমরা, এটা পাইছি হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে সুতরাং দেখো তো এই যে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে কত মূলধন, মূলধন প্লাস ইন্টারেস্ট আই, হ্যাঁ এখানে আই লিখলাম, আই ইকুয়াল কত 1280। তাহলে মূলধন কত ভাই, মূলধন হচ্ছে তোমার এক্স প্লাস ইন্টারেস্ট কত 3x প্লাস 3x/5 ইকুয়াল কত 1280। তাহলে দেখো তো তুমি যদি এখানে লসাগু করো তাহলে এখানে কত হবে 5, তাহলে এখানে কত 5x প্লাস 3x ইকুয়াল কত 1280। তাহলে এখানে 8x/5 ইকুয়াল কত 1280, তাই না 1280। তাহলে দেখো তো আমাদের x ইকুয়াল কত হবে ভাই, x ইকুয়াল হবে হচ্ছে আমাদের 1280 গুণ 5 ডিভাইডেড বাই হচ্ছে 8, তাই না। এটা হচ্ছে আমাদের কত 1280, সরি মানে x এর মান। এখন এটা তুমি কাটাকাটি করবা কেমনে, দেখো এটাকে তুমি কাটাকাটি করবা কেমনে, দেখো তো, দেখো তো এখানে তুমি হচ্ছে 8 দিয়ে 128 কাটাকাটি করার ট্রাই করবা, তাহলে 8 দিয়ে 128 কাটাকাটি করলে কত হয় বলো তো, এখানে হচ্ছে আমাদের কত 15, 8 15 হচ্ছে ফেরা নাই তুমি কি মানে আমার যেটা দিছিল যে একটু আগে, ওইটা আমার ওই যে মানিক ভাই যে রুমে ক্লাস নিচ্ছিল না, ওই রুমে হচ্ছে ব্যাগের ভিতরে আছে, দেখো বড় চেনটাতে আছে, দরজাটা লাগাই দিও। ওকে সমস্যা নেই। আচ্ছা সরি একটু ইসের জন্য একটু দুঃখিত, হ্যাঁ। আচ্ছা দেখো এইখানে দেখো তুমি 1280 কাটাকাটি করবে কিভাবে, দেখো তো যে একটু এখানে দেখাই, 1280 ডিভাইডেড বাই হচ্ছে এখানে গুণ 5 আর ডিভাইডেড বাই হচ্ছে 8। তুমি দেখো তো 1280 দিয়ে 128 ই করবা, কি বলে গুণ করার ভাগ করার ট্রাই করবা, 128 ভাগ করলে কত 8 15 হচ্ছে 120, তাহলে 16 গুণ 8 মানে হচ্ছে আমাদের কত 128। তাহলে এখানে দেখো 16 আর হচ্ছে এই শূন্যটা চলে আসবে, তাহলে 160, 160 গুণ 5 কত বলো তো ভাই, 5 16 80, তার মানে এখানে হচ্ছে 5 16 80 আর হচ্ছে 7 একটা শূন্য 800, তার মানে এখানে কত থাকতেছে 800। তার মানে এক্স এর মান কত বলো তো ভাই, এক্স এর মান হচ্ছে আমাদের 800। তাহলে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 800। ওকে, তার মানে আমাদের মূলধন দেখো কত টাকায়, তার মানে 800 টাকা তুমি যদি বিনিয়োগ করো 12 বছরের জন্য এবং মুনাফার হার যদি থাকে 5%, তাহলে মূলধন এবং মুনাফার যোগফল হবে হচ্ছে কত 1280। ওকে, সো আমাদের 800 হচ্ছে অ্যান্সার, বিনা বাট হচ্ছে অ্যান্সার। বলো তো বুঝছো কিনা সবাই, সবাই কি ক্লিয়ার? হ্যাঁ একটু একজন চলে আসছিল সামনে, খেয়াল করে না যে সামনে ক্যামেরা, হ্যাঁ এটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি। বলো সবাই কি বুঝছো কিনা, এই জিনিসটা তোমরা যদি সবাই বুঝে থাকো তাহলে এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ আমি একটু দেখি কোথায় যেন ম্যাথটা, এই যে এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ দেখো 10% সরল মুনাফায় কোন মূলধন, তাহলে মূলধনের মানটা বের করতে হবে, 2 বছরের সবৃদ্ধি মূল এত টাকা হলে মূলধন কত টাকা, তার মানে এটা তোমাদের কি হোমওয়ার্ক। হ্যাঁ সেম ম্যাথ এটা, দেখো
আমরা একটা জিনিস বুঝলাম যে দেখো যেটা বিএসসি তে আসে ওই টাইপের ম্যাথ কিন্তু মানে কি বলে ডিপ্লোমাতেও আসে, খালি সংখ্যাটা একটু চেঞ্জ করে দেয়। হ্যাঁ, সংখ্যাটা একটু শুধু চেঞ্জ করে দেয়। ওকে, আচ্ছা চলো আমরা দেখি এই ম্যাথটা। দেখো কি বলছে, এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? দেখো আমাদের লাগবে কি ভাই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটার মান লাগবে। আমাদের দেয়া আছে কত? আসসালামু আলাইকুম। নার্স কি অবস্থা? ভালো আছেন ভাই? আমি নার্স না। আমি তো যা শুরু করছো খুবই লজিক্যাল কাজ করো। আচ্ছা দেখো, ইলজিক্যাল কাজ না ভাই, এই ব্যাপারে পরে কথা বলি, ক্লাসটা শেষ করি। ইলজিক্যাল না। আচ্ছা দেখো এখানে আমাদের এ প্লাস বি দেয়া আছে এবং এ বি দেয়া আছে, আমাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো আমরা এমন ভাবে এই জিনিসটাকে সাজানোর চেষ্টা করব যার মধ্যে তোমার এ প্লাস বিও চলে আসে এবং এ বিও চলে আসে। এদারা এই অঙ্কটা আমি করাই। করেন। আচ্ছা তোমাদের ইয়াসিন ভাই ম্যাথটা করাবে একটু দেখো। আচ্ছা কিসের মান বের করতে বলছে? a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা আরে কঠিন তো। আর দেখি তাহলে a প্লাস b এটা নিয়ে কাজ করি, দেখি পারি কিনা। a প্লাস b যদি আমি হোল স্কয়ার করি আমরা পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? হ্যাঁ ঠিক আছে। এরপরে ওটারে যদি একটু সাজাই, এক্স্যাক্টলি সাজাইতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে এখানে একটা আমাদের লাগবে কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কিন্তু এখানে চলে আসছে কত, আমার স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে একটা মাইনাস 3ab দিতে হবে। তাহলে মাইনাস 3ab, তাহলে আবার প্লাস 3b দিতে না হবে না প্লাস 3ab দিব না তো, আমার লাগবে কত, a মাইনাস বি মানে মাইনাস ab লাগবে। হ্যাঁ তাহলে তো 2ab নিয়ে আসছি, তাহলে এখানে কত একটা মাইনাস 3ab হইলে আর মাইনাস ab থাকতেছে, এইটুকু বাদ দেন, এইটুকু বাদ। আচ্ছা তাহলে এখন এই টুককে তো আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, এই যে এই টুককে। ও আচ্ছা আচ্ছা বুঝতে A পারছি। plus B ইয়েস হচ্ছে- ইয়েস এই যে হয়ে গেছে, দেখো 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 বুঝতে পারছি। এই এই যে দেখো সবাই একটু খেয়াল করো, সাকলেন আমাকে বুঝাই দিছে। এই সবাইকে আমি শুরু থেকে বুঝাই। হ্যাঁ দেখো আমার এটার মান লাগবে তাই না, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাই না? আমি এটা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এটার মান আমি বের করব। এখন এটাকে যদি আমি সাজায় লিখি আমি পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এখন দেখো তো এখানে a স্কয়ার b স্কয়ারে কোনো মান দেওয়া আছে? দেওয়া নাই। দেওয়া আছে কার মান? a প্লাস b এর মান। তো আমি এখানে a প্লাস b কিভাবে বানাতে পারি? আমি যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কোনোভাবে বানাতে পারি তাহলে এখানে আমরা a প্লাস b নিয়ে আসতে পারবো। এক্স্যাক্টলি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমি জোর করে লিখে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জোর করে লিখলাম, এখানে একটা মাইনাসের ab ছিল কিন্তু এক্সট্রা করে কত লিখছি ভাইয়া? প্লাসের 2ab লিখছি এক্সট্রা করে, এই কারণে আমি এখানে মাইনাসের 2ab করে দিলাম। দেখো এই সমীকরণটা সেম টু সেম, প্লাসের 2ab মাইনাসের 2ab কাটাকাটি, তাহলে মাইনাসের ab থাকলো। এখন সেম টু সেম হলেও আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমি কিন্তু এই যে এই সূত্রটা পেয়ে গেছি। আমি কি পেয়েছি? এটা যাই লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab মাইনাস 2ab মানে মাইনাস 3ab। এখন খেয়াল করে দেখো a প্লাস b এর ভ্যালুটা দেওয়া আছে কত ভাইয়া? 3। তাহলে এই যে a প্লাস b এর যে ভ্যালু এটা 3, 3 কে আমরা করব স্কয়ার মাইনাস 3, ab এর ভ্যালু দেওয়া আছে 2, 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে থাকে কত? 3। তাহলে অ্যানসার ইজ 3। এখানে ভাই আরেকটা জিনিস আরো সহজে হয়তো করা যাইতে পারে। হ্যাঁ না সহজে করা যায় বলতে, আমার দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 3 আর গুণফল হচ্ছে 2, তার মানে আমি দুইটা সংখ্যা নিতে পারি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। 2 আর 1 এ 3, 2 আর 1 গুণ হলে 2। সেই তাহলে আমরা হচ্ছে তাহলে a এর ভ্যালু পাইলাম কত? 2 আর b হচ্ছে আমাদের কত? 1। তাহলে জাস্ট বসালে কত? 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে এখানেও 3। এই ইনসাইটটা তো সুন্দর যে দুইটা সংখ্যার যোগফল 3 গুণফল 2, তার মানে সংখ্যা দুইটা ডেফিনেটলি 2 আর 1 আর সম্ভব না, তাই না? 2 আর 1 এর কম্বিনেশনেই যোগফল 3 হয়, গুণফল 2 হয়। আরে সেরা। সো তোমাদের সাথে ক্লাস নিচ্ছে নার্স, নার্স গড়ার কারিগর। তবে তোমাদের নার্সিং ড্রিমার্স এর কার্যক্রম আমি দেখছি, আমার খুব ভালো লাগতেছে। প্রচন্ড সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে হচ্ছে এত কম প্রাইসে এত পসিবলই না। ক্লাস শুধু কি ক্লাস ভাই, কোশ্চেন ব্যাংক দিচ্ছি আমরা, মডেল টেস্ট বুক দিচ্ছি, ওএমআর বুক দিচ্ছি, তো তোমাদের উচিত ভাই এটা তোমাদের টি-শার্ট, তারপর হচ্ছে ডায়েরি, কত কি দিচ্ছি না। এবং এটা আমরা কেন করতেছি? কারণ আমরা চাই অনলাইনে
শিক্ষাটা সহজ হোক। এক্স্যাক্টলি। শিক্ষা ব্যবসা ঠিক আছে, আমাদের রুটি রুজি করে ঠিক আছে, বাট রুটি রুজি যেন এমন ভাবে না করে যে কারো গলার কাটা হয়ে না, দাঁড়ায়। আমরা ব্যাপারটা এমন না যে আমরা রুটি রুজি করে আরেকজনের রুটি রুজি মেরে দিচ্ছি, এরকম না আসলে। ঠিক আছে, ওইটাই মানে কারো গলার কাটা যেন না হয়, শিক্ষাটা যেন সহজলভ্য হয়। সেটাই। যেমন দেখো বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, বেড়ে বাট যাচ্ছে। অনেক দেশ আছে যাদের দ্রব্যমূল্যের দাম কম, কারণ তারা কমিয়ে দিয়েছে এই কারণেই যেন জীবন ধারণটা সহজ হয়। সহজ হয়, ঠিক exactly. একইভাবে বাংলাদেশের শিক্ষাটা যেন সহজ হয়, এই কারণেই আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করে যাচ্ছি। তো বন্দি বাসারা তো সেক্ষেত্রে অবশ্যই সবার আগে এগিয়ে থাকবে, কারণ আমরা আমাদের এইচএসসি পাওয়ার প্লে কোর্স সর্বপ্রথম লঞ্চ করেছিলাম 599 টাকায়, ফুল এইচএসসি না, প্রিপারেশন। প্রথম পাওয়ার প্লে তো ফ্রি ছিল একদম, ছিল, বাই পরে 21 এবার 599 টাকা, এক্স্যাক্টলি। এরপর আসলে 1000 টাকা, এখনো ভাই 1200 টাকাতেই আছে, না 1500 টাকাতে আছে, সাথে আছে বই, অনেকগুলো কিছু। বই, অনেকগুলো বই। এইটাই। ঠিক আছে, ওকে, প্লাস ফুল এইচএসসি প্রিপারেশন, এটা বুঝতে হবে। টাটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সাকলাইন খুব বেস্ট ক্লাস নেয়, সাকলাইন ভাইয়ের সাথে থেকো। ওকে, তোমাদের সাথে তোমাদের ইয়াসিন ভাই কিন্তু সুন্দর কিছুক্ষণ মোমেন্ট পার করে গেল। তো চলো আমরা আবার ক্লাসে চলে যাই, কি বলো? এই ম্যাথটা কিন্তু তোমাদের ইয়াসিন ভাই তোমাদের কি সুন্দর মতো বুঝাই দিছে। সো আমরা আর এটা নিয়ে না আগে যাই। হ্যাঁ, আমি কিন্তু এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল করবা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা। ওকে, আমাদের লাস্ট আওয়ার যেই প্রিপারেশনটা আছে, নার্সিং প্রিপারেশনটা আছে, তোমরা এখানে দেখো আমরা কিন্তু কোশ্চেন সলভ করতেছি, রাইট? আমরা কিন্তু এখানে কোশ্চেন সলভ করতেছি, ওইখানে কিন্তু আমরা এইভাবে কোশ্চেন সলভ করব না। আমরা কিন্তু কি একটা অধ্যায় ধরে টাইপ ওয়াইজ আমরা একটা অধ্যায়কে যত ধরনের ম্যাথ আসতে পারে সব ম্যাথ কিন্তু আমরা কভার করব। কোশ্চেনও সলভ করব, বাট এইভাবে মানে ডিরেক্ট কোশ্চেন সলভ করবো না। আমরা একটা টপিক আলোচনা করব, যেমন ধরো আমি হচ্ছে ধরো কি বলে শতকরার হচ্ছে একটা টাইপ ধরলাম যে শতকরায় প্রকাশ বা শতকরা লাভ ক্ষতি, এই টাইপের আন্ডারে যত ম্যাথ আছে সবগুলো করব। আবার আরেকটা টাইপ গেলাম, ওই টাইপের আন্ডারে যত ম্যাথ আছে সবগুলো করবো, এভাবে করবো। ঠিক আছে, কোশ্চেনও সলভ করবো, আমাদের একটা পার্ট থাকবে কোশ্চেন সলভিং, সেটাও করবো আমরা। সো তোমরা এখনও যারা ভর্তি হও নাই, তোমরা ভর্তি হয়ে যাও। আমি কথা দিচ্ছি তোমরা হতাশ হবা না, তোমরা সেরা সার্ভিসটা পাবা। ওকে, সো বলো বই কবে থেকে দেওয়া হবে? বই আমাদের প্রেসে যাবে খুব শীঘ্রই, তোমাদের ক্লাস শুরুর মধ্যেই আশা করি আমরা বইটা তোমাদের হাতে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ। বলো আজকের ক্লাসে এ পর্যন্ত যতটুকু বলা হয়েছে সব কি ক্লিয়ার কিনা? যতটুকু পড়াইছি সব কি ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও আমাকে, সবাই একটু আমাকে একটু কাইন্ডলি জানাও যে সব কিছু কি ক্লিয়ার কি না। যারা ছিলা ক্লাসে একটু সবাই জানি যে ক্লিয়ার কিনা। ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পেয়ে যাবো আমাদের যে একটা সম্ভবত গ্রুপ আছে, ওই গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লাসটা খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, কোশ্চেনগুলো সুন্দর করে বুঝেছে, থ্যাংক ইউ। তোমরা কিন্তু অবশ্যই, আচ্ছা শর্মি কিন্তু ভর্তি হয়ে গেছে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে কি করবা বলো তো, রিভিউ দিবা, তোমার নোট সাবমিট করবো। আমি কিন্তু প্রত্যেকের নোট দেখবো। গত ক্লাসের সময় যেমন নোট তোমাদের প্রত্যেকের নোট দেখছিলাম একদম, এবং সবার নোটেই কমেন্ট করছিলাম, আমার যতটুকু মনে পড়ে, দুই একটা বাদ যাইতে পারে। আর এই তো তোমরা হচ্ছে নোট সাবমিট করে কিন্তু আমাদের কি জিতে নিবা বলো তো, ডায়েরি এবং হচ্ছে আমাদের টি শার্টটা তোমরা জিতে নিবা। এবং তোমাদের নেক্সট ক্লাসটা হবে কি বলতো ভাই, নেক্সট ক্লাসটা নেবে তোমাদের আখি আপু, আস্ক ইওর মেন্টর যেই সেশনটা হয় তোমাদের, সেই সেশন হবে। হ্যাঁ, তো তোমরা আমাদের টপ 3 কিন্তু নোট পেয়ে যাচ্ছ, সরি গিফট পেয়ে যাচ্ছ, তোমরা সবাই এটা জানো। তোমাদের আজকের ক্লাসে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই নোট সাবমিট করবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পুরস্কার জিতে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।